সূরাত বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের দ্বিতীয়াংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছিল 1 নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, সেই ইবাদতটা হবে শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার নির্দেশ, তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা। এবার প্রশ্ন হতে পারে, বান্দার হকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই কেন মা বাবার কথা উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের পরে একজন মানুষকে সবচাইতে বেশি নিঃস্বার্থভাবে যে ব্যক্তিটা ভালোবাসে তারা হলেন মা এবং বাবা। তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর, তাহলে আমার স্ত্রী কি আমাকে ভালোবাসে না? আমার বোন কি আমাকে ভালোবাসে না? আমার সন্তান কি আমাকে ভালোবাসে না? আমার ভাই কি আমাকে ভালোবাসে না? বাসে। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, সকলের চাইতে সবচাইতে বেশি ভালোবাসে নিঃস্বার্থভাবে তোমার মা এবং তোমার বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই বান্দার হকের ভিতরে সর্বপ্রথম যে মানুষটির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হলো মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বনী ইসরাইলের 23 নম্বর আয়াতেই মা বাবার ইবাদত করার কথা বলে নাই, মা বাবার সাথে সৎ আচরণের কথা বলে নাই, বরং সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন, ইনসান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বইলা সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বইলা কাফের মুশরিকদেরকে সম্বোধন করেছেন। কিন্তু যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান শব্দ যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি মাখলুক মানুষ আছে, সে বৌদ্ধ হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, মা বাবার খেদমত করা এটা শুধু মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য নয়, বরং তুমি ইহুদি হতে পারো, নাসারা হতে পারো, খ্রিস্টান হতে পারো, তোমার উপরেও দায়িত্ব এবং কর্তব্য হলো তুমি তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানুষ, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত জায়গায় পিতামাতার সাথে সদ আচরণ করার নির্দেশ দিয়েছেন। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন উকুকাল উম্মাহাত, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই হলো তোমার জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার সাথে সুন্দরভাবে চলাফেরা করে জীবন কাটাইতে পারো, এই মা বাবাকে উসিলা করেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর তুমি যদি তোমার পিতামাতার সাথে অসৎ আচরণ করো, খারাপ ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেন্দ্র করেই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ।
এই জন্যে আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, হুজুর মা বাবা উভয়েরই তো খেদমত করব, তবে উভয়ের ভিতরে খেদমত পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে হকদার কে? মা বাবার ভিতরে কম বেশি আছে না, যে উভয়ের তো খেদমত করতে হবে, তবে কার খেদমত আমি সুযোগ পাইলে একটু বেশি করব? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, এরপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এইভাবে তিনবার মায়ের কথা উল্লেখ করলেন। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন, আর বাবার কথা উল্লেখ করেছেন মাত্র একবার। কয়বার? একবার। তো তিনবার উল্লেখ করার একটা কারণ রয়েছে। কি আছে? কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো আর মায়ের কথা তিনবার উল্লেখ করবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মা তার সন্তানের জন্য এমন তিনটা কষ্ট সহ্য করেছেন, যে তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই তিনটা কষ্ট কি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের আয়াত থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে সেই তিনটা কষ্টের কথা উল্লেখ করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা উভয়ের কথা উল্লেখ করে বলেন, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হইল, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, তবে তোমরা তোমাদের মায়ের সাথে খেদমত বেশি করবা, তোমরা তোমার মায়ের সেবা যত্নটা একটু বেশি করবা। কারণ কি, তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে। এক নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, এক নাম্বার কষ্ট, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে তোমার মা তোমাকে প্রসব করেছে। তিন নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ এবং প্রসব বেদনার পরে দুগ্ধপান করানো মিলাইয়া 30টা মাস তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। এই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই। আজ পর্যন্ত শুনেছেন কোন বাবা তার সন্তানকে গর্ভ ধারণ করেছে? আজ পর্যন্ত শুনেছেন কোন বাবা তার সন্তানকে প্রসব করেছে? আজ পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাসে নজির নাই কোন বাবা তার সন্তানকে দুধ পান করাইছে। এই তিনটা কষ্ট করেছেন কে? মা। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উল্লেখ করেছেন, আর বাবার কথা একবার উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ।